5ই আগস্ট রাত 11টায় বাংলাদেশ থেকে 26 জনের একটা টিম মালয়েশিয়া এয়ারপোর্টে আটক করে। কারণ হচ্ছে তারা ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে আসছে কাজ করার উদ্দেশ্যে। জন বাংলাদেশি টুরিস্টকে মালয়েশিয়া এয়ারপোর্ট আটক করে এবং 6ই আগস্ট সকালের ফ্লাইটে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায়। কথা হচ্ছে এখানে দিনের পর দিন জুলাই মাস থেকে শুরু করে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত কম হলে 4 থেকে 5 বার মালয়েশিয়া এয়ারপোর্ট বাংলাদেশি ট্যুরিস্টদের বাংলাদেশে ফেরত পাঠানোর পরেও বাংলাদেশ এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসারদের কিংবা বাংলাদেশের মন্ত্রণালয়ের কারোই টনক নড়ে নাই। কথা হচ্ছে আমরা কেন বলতেছি কাজ করার উদ্দেশ্যে, কারণ মালয়েশিয়া এয়ারপোর্ট তাদের কাছে কোনো বৈধ হোটেল বুকিং, পর্যাপ্ত পরিমাণে ডলার কিংবা অন্য যেই ডকুমেন্ট দরকার পড়ে মালয়েশিয়াতে ঘুরতে আসার জন্য সেগুলি তাদের সাথে ছিল না। কথা হচ্ছে এখানে দিনের পর দিন এমন ঘটনা ঘটতেছে, বাংলাদেশ এয়ারপোর্ট নীরব। দিনের পর দিন এমন ঘটনা ঘটতেছে, বাংলাদেশ মন্ত্রণালয় নীরব। কারণ কি? আগস্ট মাসের 11 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়াতে আসার উদ্দেশ্য হলো 3টা বিষয় নিয়ে। একটা হচ্ছে কলিং, একটা হচ্ছে মালয়েশিয়ায় যে বাংলাদেশিরা অবৈধ তাদের বিষয় নিয়ে আলাপ আলোচনা করা, এবং তৃতীয়টা হচ্ছে বাংলাদেশকে আসিয়ান গ্রুপে অন্তর্ভুক্ত করার জন্য মালয়েশিয়াকে অনুরোধ করা। যে 3টা বিষয় নিয়ে মালয়েশিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন আলোচনা করার জন্য। আর তার এই আশাটাকে বানচাল করার জন্য দিনের পর দিন মালয়েশিয়া এয়ারপোর্ট শত শত বাংলাদেশি ট্যুরিস্ট আটক করার পরেও বাংলাদেশ এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসারের টনক নড়ে না, বাংলাদেশ মন্ত্রণালয়েরও টনক নড়ে না। কথা হচ্ছে এই বিষয় নিয়ে আপনি জানতে চাইবেন কার কাছে, কেন প্রতিনিয়ত এমন হচ্ছে, কেন বাংলাদেশ এয়ারপোর্ট যাচাই বাছাই ছাড়াই একজন ট্যুরিস্টকে, যারা নাকি দেখলেই বোঝা যায় মালয়েশিয়া যাচ্ছে কাজ করার উদ্দেশ্যে, দিনের পর দিন তাদের হোটেল বুকিং, পর্যাপ্ত পরিমাণে ডলার, রিটার্ন টিকিট ছাড়াও বাংলাদেশ এয়ারপোর্ট তাদেরকে ছেড়ে দিচ্ছে মালয়েশিয়ায় আসার জন্য। 11ই ডিসেম্বর ডক্টর ইউনূস মালয়েশিয়াতে আসতেছে, এটা তার জন্য একটা লজ্জাজনক বিষয় বলে আমরা মনে করি। কারণ হচ্ছে জুলাই মাসের থেকে শুরু করে আজকে আগস্ট মাসের 6 তারিখ পর্যন্ত মালয়েশিয়া এয়ারপোর্ট কম হইলে 300 ট্যুরিস্ট বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। অভিযোগ হচ্ছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ডলার, হোটেল বুকিং কিংবা রিটার্ন টিকিট কোনোটাই নাই।